কখনো কি আপনি এই জীবন বৃক্ষের দিকে তাকিয়ে ভেবেছেন কোথায় এর মূল, কোথায় এর শুরু, আর কোথায় বা শেষ? এই যে আমাদের সংসার, আমাদের মায়া মমতা, সুখ দুঃখের বাঁধন, এই সবকিছু কি এক জটিল জট পাকানো বৃক্ষের মতোই নয়, যার ডালপালা আমাদের এমন ভাবে জড়িয়ে ধরেছে যে আমরা মুক্তির পথই খুঁজে পাই না? গীতার 15 অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের ঠিক এই সংসার রূপী অশ্বত্থ বৃক্ষের এক আশ্চর্য চিত্র তুলে ধরেছেন। এমন এক বৃক্ষ যার শিকড় ওপরে আর ডালপালা নিচে বিস্তৃত। এটি এক অদ্ভুত মায়াময় বৃক্ষ যা আমাদের বেঁধে রাখে। কিন্তু ভয় নেই, কারণ ভগবান শুধু সমস্যার কথাই বলেননি, তিনি এই বন্ধন থেকে মুক্তির পথও দেখিয়েছেন। আজ আমরা সেই পুরুষোত্তম যোগের গভীর তত্ত্ব সহজ ভাষায় বোঝার চেষ্টা করব। কিভাবে এই সংসার বৃক্ষকে ছেদন করে আমরা সেই পরম পুরুষকে লাভ করতে পারি যিনি এই সমস্ত কিছুর ঊর্ধ্বে। চলুন এই আধ্যাত্মিক যাত্রায় সঙ্গী হই। আপনারা দেখছেন বাংলা ভক্তিমূলক চ্যানেল কৃষ্ণ দর্শন। আমাদের পরিবেশনা যদি আপনার ভালো লাগে তবে একটি লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, কারণ আমরা নিয়মিত এই ধরনের ভক্তিমূলক ভিডিও গোবিন্দের চরণে নিবেদন করে থাকি। প্রথমেই ভগবান এই সংসারকে একটি উল্টানো অশ্বত্থ গাছের সাথে তুলনা করেছেন, যার মূল রয়েছে ঊর্ধ্বলোকে অর্থাৎ ব্রহ্মে, এবং ডালপালা বিস্তৃত রয়েছে নিম্নলোকে অর্থাৎ এই মর্তলোকে। বেদের মন্ত্রগুলিকে এই গাছের পাতার সাথে তুলনা করা হয়েছে। প্রকৃতির 3টি গুণ সত্ত্ব, রজ ও তম দ্বারা এই গাছের ডালপালা পুষ্ট হয়, এবং শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধের মতো বিষয়গুলো হল এই গাছের মুকুল। এই গাছের শিকড়গুলো আবার মানুষের কর্মের মাধ্যমে এই মর্তলোকেই বিস্তৃত হয়, যা আমাদের নতুন নতুন কর্মবন্ধনে আবদ্ধ করে। ভগবান বলেন, এই সংসার বৃক্ষের প্রকৃত রূপ আমরা এই জগৎ থেকে বুঝতে পারি না। এর আদি, অন্ত বা স্থিতি কোনো কিছুই আমরা জানতে পারি না। কিন্তু এই মায়াময় সুদৃঢ়মূল সংসার বৃক্ষকে ছেদন করা সম্ভব। কিভাবে? ভগবান বলছেন, দৃঢ় বৈরাগ্যরূপ শস্ত্র বা কুঠার দ্বারা। অর্থাৎ যখন আমাদের মনে এই সংসারের প্রতি আসক্তিহীনতা বা বৈরাগ্য জন্মাবে, তখনই আমরা এই বন্ধন ছেদন করার শক্তি পাব। এই সংসার বৃক্ষকে ছেদন করার পর আমাদের কি করা উচিত? আমাদের সেই পরম পদের সন্ধান করা উচিত, যেখানে গেলে আর এই সংসারে ফিরে আসতে হয় না। সেই পরম পদের অধিকারী কে? তিনি হলেন সেই আদি পুরুষ যার থেকে এই জগতের সৃষ্টি হয়েছে। ভগবান আমাদের তাঁরই শরণাগত হতে নির্দেশ দেন। কে সেই পরম পদ লাভ করতে পারেন? ভগবান বলেন, যারা মান ও মোহ থেকে মুক্ত, আসক্তি দোষ থেকে মুক্ত, যারা আত্মজ্ঞানে স্থিত, কামনা বাসনা থেকে মুক্ত এবং সুখ দুঃখরূপ দ্বন্দ্ব থেকে মুক্ত, সেই জ্ঞানীরাই সেই অব্যয় বা শাশ্বত পদ লাভ করেন। সেই পরম ধামকে সূর্য, চন্দ্র বা অগ্নি আলোকিত করতে পারে না, কারণ তা স্বয়ং জ্যোতি। সেটিই ভগবানের পরম ধাম, যেখানে পৌঁছলে আর সংসারে প্রত্যাবর্তন করতে হয় না। ভগবান আরো বলেন, এই জগতে প্রতিটি জীবের মধ্যে যে জীবাত্মা রয়েছে তা তারই এক সনাতন অংশ। এই জীবাত্মাই প্রকৃতিতে অবস্থিত মন এবং 5টি ইন্দ্রিয়কে আকর্ষণ করে, এবং এক শরীর থেকে অন্য শরীরে যাওয়ার সময় বায়ু যেমন গন্ধকে বহন করে নিয়ে যায়, তেমনি এই ইন্দ্রিয়গুলোকে সঙ্গে করে নিয়ে যায়। এই জীবাত্মাই চক্ষু, কর্ণ, ত্বক, জিহ্বা ও নাসিকার মাধ্যমে বিষয়সমূহ ভোগ করে। মূর্খরা এই আত্মাকে দেখতে পায় না, কিন্তু জ্ঞানচক্ষু সম্পন্ন যোগীরা একে নিজের মধ্যেই দর্শন করেন। এরপর ভগবান তার সর্বব্যাপী রূপের কথা বলেন। তিনি বলেন, সূর্যের তেজ, চন্দ্রের আলো বা অগ্নির শক্তি সবই তাঁরই তেজ। তিনি পৃথিবীতে প্রবেশ করে তার শক্তি দ্বারা সমস্ত প্রাণীকে ধারণ করেন এবং তিনি ভেষজ উদ্ভিদকে পুষ্ট করেন।
তিনি সকল প্রাণীর দেহে বৈশ্বানর অগ্নিরূপে উপস্থিত থেকে অন্ন পরিপাক করেন। তিনি সকলের হৃদয়ে অবস্থিত এবং তার থেকেই স্মৃতি, জ্ঞান ও বিস্মৃতি আসে। তিনি বেদের জ্ঞাতা এবং বেদান্তের রচয়িতা। অধ্যায়ের শেষে ভগবান দুই প্রকার পুরুষের কথা বলেছেন, খর পুরুষ এবং অক্ষর পুরুষ। সমস্ত নশ্বর প্রাণী হল খর পুরুষ, আর কূটস্থ বা অপরিবর্তনীয় আত্মাকে বলা হয় অক্ষর পুরুষ। কিন্তু এই দুই পুরুষের ঊর্ধ্বে আরও একজন রয়েছেন, যিনি হলেন উত্তম পুরুষ বা পরমাত্মা। তাকেই বলা হয় পুরুষোত্তম। তিনি এই ত্রিভুবনে প্রবেশ করে সকলকে পালন করেন। যেহেতু তিনি খর এবং অক্ষরের ঊর্ধ্বে, তাই লোকে ও বেদে তিনি পুরুষোত্তম নামে পরিচিত। যিনি মোহমুক্ত হয়ে ভগবানকে এই পুরুষোত্তম রূপে জানেন, তিনি সর্বজ্ঞ হন এবং সর্বতোভাবে তার ভজনা করেন। তাহলে বন্ধু, গীতার এই গহ্যতম অধ্যায় আমাদের শেখালো এক গভীর সত্য। আমরা যে সংসারে আবদ্ধ তা এক মায়ার বৃক্ষ মাত্র, কিন্তু আমাদের হতাশ হবার কারণ নেই। বৈরাগ্যের কুঠার দিয়ে এই বন্ধন ছিন্ন করে ভক্তির পথে হেঁটে আমরা সেই পরম পুরুষোত্তমের আশ্রয় লাভ করতে পারি, যিনি আমাদের সকলের হৃদয় থেকেও এই সংসারের ঊর্ধ্বে। আসুন আমরাও সেই জ্ঞানচক্ষু লাভের চেষ্টা করি, যার দ্বারা আমরা নিজের মধ্যেই সেই পরমাত্মার অংশকে দর্শন করতে পারব, যিনি খর এবং অক্ষরের অতীত। সেই পুরুষোত্তমের চরণে নিজেদের সমর্পণ করতে পারলেই আমাদের এই মানব জীবন সার্থক হবে। এই জ্ঞানই হল মুক্তির পথ, এই জ্ঞানই হল পরম শান্তি।